ডাক্তারবাবু, 3 মাস আগে আমার সিকেডি রোগ ডায়াগনোস হয়। তখন ক্রিয়েটিনের যে মাত্রা ছিল গ্র্যাজুয়ালি এই 3 মাস ধরে সেটা কিন্তু বেড়েই চলেছে উত্তরোত্তর। তো এই প্রশ্নটা কিন্তু খুব কমন প্রশ্ন, যেটা আমরা কমনলি আমাদের আউটডোর পেশেন্টদের মধ্যে ফেস করে থাকি। নমস্কার, আমি ডক্টর স্বস্তিক পুরকায়। আমি একজন কনসালটেন্ট নেফ্রোলজিস্ট। আজ এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য আজ আমি আপনাদের কাছে এসেছি। দেখুন, ক্রিয়েটিনিন বাড়ার অর্থ আমরা কিন্তু সবাই জানি যে হ্যাঁ, আমাদের কিডনি ডিজিজ গ্র্যাজুয়ালি প্রোগ্রেস করছে। তো এই প্রোগ্রেশন শুধুমাত্র ওষুধ দিয়ে ঠেকানো যায় না, ওষুধ তো দিতেই হবে। তার সাথে সাথে আমাদের 3টে টিপস আমি আপনাদেরকে দেবো, যে 3টে জিনিস আপনারা যদি ফলো করেন অনেক ক্ষেত্রেই এই কিডনি ডিজিজের প্রোগ্রেশন আমরা কিন্তু ঠেকাতে পারি। তার মধ্যে নাম্বার 1 হলো ইনফেকশন, নাম্বার 2 হলো ডিহাইড্রেশন, নাম্বার 3 হলো ওভার মেডিকেশন। তো নাম্বার 1 আসি, ইনফেকশন। ইনফেকশন কিন্তু খুব কমন আমাদের পেশেন্টদের মধ্যে যারা হাইপারটেনশন, ডায়াবেটিস বা কিডনি ডিজিজে ভুগছেন, কেননা তাদের মধ্যে ইমিউনিটি পাওয়ার নর্মাল মানুষের থেকে কম হয়। এটা আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে খুব কমন যে 3টে ইনফেকশন, এক হলো রেসপিরেটরি ইনফেকশন, অর্থাৎ কিনা কমন কোল্ড বা চেস্ট ইনফেকশন, অথবা আমাদের ইউরিনে ইনফেকশন, অথবা স্কিন ইনফেকশন। এগুলো থেকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। চেস্ট ইনফেকশনের জন্য বিভিন্ন রকমের ভ্যাকসিন উঠে গেছে এখন, যেমন হচ্ছে নিউমোনিয়ার ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। সেগুলো কিন্তু সবাইকে নেওয়া মাস্ট, যারা কিডনি ডিজিজে ভুগছেন, যাদের কমনলি সিওপিডিও থাকে বা কমন কাফ কোল্ড হয়, রেগুলার সর্দি কাশি জ্বরে ভোগেন, তাদের তো নেওয়া মাস্ট। এছাড়াও ধরুন স্কিন ইনফেকশন, যারা ডায়াবেটিক পেশেন্ট, তাদের কিন্তু ডায়াবেটিক ফুট হওয়ার চান্স কিন্তু অনেক বেশি। তো সেগুলোর ক্ষেত্রেও আমাদের কিন্তু কশাস থাকতে হবে। এবার যাই 2 নম্বর পয়েন্ট হলো ডিহাইড্রেশন। তো ডিহাইড্রেশন দুরকমভাবে হতে পারে। এক হলো ওষুধপত্রের মাধ্যমে। আমরা কমনলি যে একটা ওষুধ দিয়ে থাকি আমাদের পা ফোলা কমানোর জন্য কিডনি ডিজিজ পেশেন্টদের মধ্যে, সেগুলোও কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের শরীরকে ডিহাইড্রেট করে দেয়। আমরা দেখছি যে আমার তো আগে পা ফোলা ছিল, এখন ডাক্তারবাবু এমন ওষুধ দিয়ে দিলেন আর পা ফোলা হচ্ছে না। তো আমি ভাবি যে হ্যাঁ, রিলিফ ফিল করলাম যে হ্যাঁ, আমার পা ফোলা তো আগে ছিল, আমার এখন পা ফোলা নেই, কমে গেল, অর্থাৎ কিনা আমার ডিজিজটাই হয়তো বা কমে গেল। কিন্তু না, ডিহাইড্রেশন করে দিলে, আমার শরীর থেকে আমি জল বের করে দিলে আপনার পা ফোলা কমে যায়, কিন্তু ক্রিয়েটিনের মাত্রা সেক্ষেত্রে বাড়ার একটা সম্ভাবনা থেকে যায়। সুতরাং আমাদেরকে জলটা এমনভাবে টাইট্রেট করতে হবে এই কিডনি ডিজিজ পেশেন্টদের ক্ষেত্রে, যে পাটাও ফোলে না, আবার শরীর যেন ডিহাইড্রেটও না হয়, সেইভাবে আমাদের কিন্তু ফলো করতে হবে। আরেক রকমভাবে আমরা ডিহাইড্রেট হতে পারি। 1 নম্বর মানে ধরুন আমরা বাসে ট্রামে ট্রাভেল করছি, সেক্ষেত্রে জল নিয়ে যেতে ভুলে গেলাম, বা রোদের মধ্যে কাজ করছি, সেক্ষেত্রে জল খেলাম না। সেক্ষেত্রে কিন্তু এই কিডনি ডিজিজ পেশেন্টদের এই ক্রিয়েটিন অর্থাৎ কিনা কিডনি প্রবলেমটা বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে। এবার আসি 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর হলো ওভার মেডিকেশন। দেখুন, কিডনি ডিজিজ পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু মেডিসিনের পরিমাণ কিন্তু প্রচন্ড লিমিটেড হওয়া উচিত। যত বেশি ওষুধ খাবেন তত কিন্তু কিডনির প্রবলেম ধীরে ধীরে বাড়বে। তার মধ্যে গুরুত্বপূর্ণ ওষুধ যেগুলোর ক্ষেত্রে খুব কসাস আমাদের হতে হবে, কমনলি আমরা ইউজ করে থাকি পেন কিলার, গ্যাসের ওষুধ, পিপিআই, এবং আয়ুর্বেদিক হোমিওপ্যাথি ওষুধ। এগুলোও কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের কিডনির প্রবলেম বাড়িয়ে দিতে পারে। তো আমরা এই তিনটে প্রবলেম যদি অ্যাভয়েড করতে পারি, যেগুলো আমরা কমনলি বলে নিলাম, যে ডিহাইড্রেশন, ইনফেকশন এবং ওভার মেডিকেশন, এর সাথে সাথে তো ওষুধ চলবেই, কিন্তু এই 3টে ফর্মুলা যদি আমরা আমাদের শরীরে অ্যাপ্লাই করি, তাহলে অনেক ক্ষেত্রেই এই কিডনি ডিজিজের প্রোগ্রেশন আমরা কিন্তু রোধ করতে পারি। নমস্কার।